আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা। আজকে আমরা চলে এলাম মক্কা জিয়ারায়। জিয়ারা হচ্ছে গিয়ে জিয়ারত করা এখানকার ঐতিহাসিক যে মসজিদ সাহাবীদের নামে এবং বিভিন্ন ঐতিহাসিক মসজিদ, সেখানে 2 রাকাত নামাজ হয়, দোয়া হয় ও কবর আছে, এইসবখানে দোয়া করা। মক্কা জিয়ারায় মক্কার যে দর্শনীয় স্থানগুলি আছে, মদিনায় জিয়ারায় মদিনায় যে দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলো আছে, এগুলি ঘুরিয়ে দেখানো হয়। তো আজকে দেখানো হয় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্মস্থান, যা এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হয় এবং বেশিরভাগ সময় প্রবেশ করতে দেওয়া হয় না। আর উল্টো দিকেই আছে আবু জেহেলের বাড়ি, যেটা এখন টয়লেট হিসাবে ব্যবহার করা হয়। তারপর দেখানো হবে ইব্রাহিম আলাইহিসসালাম যেই স্থানে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, সেই স্থান। তো সাথে থাকুন, আমরা দেখতে থাকি। এখন আমরা আসলাম জাবালে সুর, অর্থাৎ সুর পর্বতে। এটা মক্কার 4500 পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। গাড়ির সুযোগ নাই, সবাই আসুক আসুক। ওই যে দেখো মানুষ উঠতেছে, খালি উনি উঠতেছে, এটাই আও। এই আমারও নাও ঘরে খাম ভাই আল্লাহ। মক্কায় প্রায় 4500 মতো পর্বত আছে। এই পর্বতগুলির মধ্যে সুর পর্বত হচ্ছে সবচেয়ে বড় পর্বত, জাবালে সুর। এই পর্বতে ওঠানামা অনেক সময় লাগে। আমাদের গাইডরা ওই পর্যন্ত সময় দেবে না, তাই নিচ থেকেই ঘুরিয়ে নিয়ে যাবে। আশেপাশে অনেক দোকান আছে বাঙালিদের। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো জাবালে নূর, অর্থাৎ হেরা পাহাড় দেখার জন্য। এখান থেকে হেরা পাহাড়ের শুরু। আলাদা একটা ভিডিওতে হেরা পাহাড়ের বিস্তারিত দেওয়া আছে চূড়া পর্যন্ত, আপনারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। নাজিলের পাহাড়, হেরা পাহাড়ের হেরা গুহা। এরপর আমরা রওনা হলাম আরাফাত ময়দানের দিকে, হজের অন্যতম স্থান, যেখানে হজের দিন 9ই জিলহজ আমাদের অবস্থান করা লাগে হাজিদের। সেই আরাফাতের স্থান, যেখানে আল্লাহর ওরস অনুষ্ঠিত হবে আরাফাতের ময়দানে। আরও অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে আরাফা দিবসের। আদম আলাইহিসসালাম যখন হাওয়া আলাইহিসসালামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দুনিয়া আসার পর এই আরাফাত ময়দানেই তাদের আবার দেখা হয়েছিল। এবং আমাদের নবীজির বিজয় হজের যে সমাবেশ, তা এখানে অনুষ্ঠিত হয়েছিল। বিজয় হজের ভাষণ। হজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আরাফাতের স্থান। এই যে আপনারা আশেপাশে তাঁবু দেখতে পাচ্ছেন, এখানেই হাজিদের অবস্থান করতে হয়। লক্ষ লক্ষ তাঁবু দেওয়া আছে
আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি বেশিরভাগই নিম গাছ। এই গাছগুলি জিয়াউর রহমানের সময়ে জিয়াউর রহমান আরাফাতে নিজ হাতে কিছু লাগিয়েছিলেন, আর বেশিরভাগ চারা উনি সরবরাহ করেছিলেন বাংলাদেশ থেকে। এই গাছগুলিকে জিয়া গাছ হিসাবে বলা হয়। এগুলি সেই ঐতিহাসিক জিয়া গাছ। সৌদি আরবে যে কাউকে বললে এক বাক্যে বলতে পারে জিয়া গাছ কোনগুলি। লক্ষ লক্ষ গাছ এখন। পুরো এলাকায় আরাফাতের মাঠের অংশ, আর সামনে একটি চিহ্নিত জায়গা আছে, সেটি নাকি আল্লাহর ওরস হিসাবে হবে, কিয়ামতের ময়দান হিসাবে যেখানে অনুষ্ঠিত হবে। এই সেই আরাফা ময়দান যেখানে নবীজি বিদায় হাজার ভাষণ দিয়েছিলেন। ওই যে সাদা চিহ্নিত ওইখানে দাঁড়িয়ে, এবং আল্লাহর ওরস অনুষ্ঠিত হবে কিয়ামতে। চিহ্ন দিয়ে সাদা একটি গম্বুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে এতটুকু মাথায় দুনিয়ার এত এত মানুষের জায়গা হবে কিনা। আল্লাহর কুদরত, আল্লাহ অবশ্যই রবারের মতো টেনে কয়েক লক্ষ গুণ বড় করে দিবেন এই আরাফাতের ময়দান। সৌদি আরবের আরও অনেক জায়গার মতো এখানে অনেক কবুতর আছে। কবুতরদের জন্য স্ট্যান্ডও দেওয়া আছে। এখন আমরা আসলাম আরাফাত ময়দানে অবস্থিত মসজিদে নামিরায়, যেই মসজিদ থেকে আরাফার দিনে আমরা টিভিতে দেখে আসছি যে খুতবা দেওয়া হয়, এই মসজিদ থেকেই এই খুতবা দেওয়া হয়। হজের দিনে এই মসজিদের আশেপাশে আসা সম্ভব হয় না, মুসলিম অবস্থান করে হজের জন্য। এই মসজিদের ধারের কাছে তখন আসার সুযোগ পাওয়া যায় না। তো এই মসজিদ সবসময় বন্ধ থাকে, শুধু হজের দিনের জন্যই খোলা থাকে। এটাই সেই খুতবা মসজিদ, হজের খুতবা মসজিদ। আরাফাত ময়দান থেকে আমরা এখন মুজদালিফা এলাকায় প্রবেশ করছি। সারাদিন আরাফাতের হজের দিন সারাদিন আরাফাত ময়দানে অবস্থানের পরে মাগরিবের আগে আগে আরাফাত ময়দান ত্যাগ করে মুজদালিফা এলাকার মধ্যে চলে যেতে হয়। সেখানেই রাত্রি যাপন করতে হয় অথবা কিছু সময় অবস্থান করতে হয় মুজদালিফায়, এবং এখান থেকেই শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করতে হয়। এই সেই মুজদালিফা এলাকা। মুজদালিফা এলাকা থেকে যেতে হয় মিনা এলাকায়, যেখানে জামারা বা শয়তানকে পাথর মারার স্থান। মিনার দিকে চলে যেতে হয়, তারপর শয়তানকে পাথর মারার আনুষ্ঠানিকতা শুরু হয় মিনা এলাকা থেকে।
এদিক থেকেই মিনা এলাকার সীমানা শুরু। এদিক থেকে মিনার এলাকা শুরু। এগুলি মিনার তাঁবু। মিনায় তাঁবুতে অবস্থান করতে হয় 3 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ লক্ষ তাঁবু রয়েছে এখানে। কোরবানি করতে ছিলেন তার ছেলেকে, সেই জায়গা। প্রায় 30-40 লাখ হাজিদের এইসব তাঁবুতে অবস্থান করা লাগে জামারার দিনগুলোতে, যেদিন শয়তানকে পাথর মারা লাগে সেই দিনগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইসলামের অন্যতম ঐতিহাসিক জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন। এটাই সেই ঐতিহাসিক জায়গা, পিলারের আকারে চিহ্ন দিয়ে রাখা হয়েছে। জামালহাট, এই শয়তান দেলানের ঘাট, ওই যে শয়তান দেলানের ঘাট, ওটা এই যে বাম পাশেরটা, বামে বামে, ওই যে বামে, ওখানে পাথর মারতে হয়। ওই সামনে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে জামারা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের সব ফ্লোরের মধ্যে জামারার অংশ। হাজিরা যখন ওই ফ্লোরগুলিতে যায় তখন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করে। পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, যেতে যেতে পাথর নিক্ষেপ করে। আগেই জামারায় অনেক ভিড় হতো, ঝামেলা হতো, অনেক হাজির কষ্ট হতো। এখন আধুনিকভাবে জামারে যাওয়ার ব্যবস্থা আছে এবং সুন্দরভাবে হজ পালন করা যায়। সামনে যে পিলার দেখতে পাচ্ছেন, এইটি প্রকৃতি শয়তান বা জামারা, এটাকেই পাথর নিক্ষেপ করা হয়। এই পিলারটার মধ্যেই এটাকেই প্রতীকী শয়তান হিসাবে ধরা হয়, এটাকেই 7টি পাথর মারা হয়। এরকম আরও 2টি আছে, ছোট জামারা, মাঝারি জামারা এবং বড় জামারা। এই ভিডিওটা হজের সময়কার, অন্য সময় হজ ছাড়া কিন্তু এখানে ঢুকতে দেয় না। হজের সময়কার ভিডিও এটি। শয়তানকে পাথর মারার উদ্দেশ্য হচ্ছে মনের শয়তান, কুপ্রবৃত্তি, কুমন্ত্রণা, কুবুদ্ধি এইসবকে দমিয়ে রাখা। যখন এইসবকে দমিয়ে রাখতে পারবেন তখনই একজন মুমিন মনে করবে যে তার হজ, তার ঈমান পুরোপুরি ফিরে এসেছে। আর যদি পুনরায় এইসব কাজ আগের মতোই করতে থাকে তাহলে মনে করতে হবে তার হজ কবুল হয়নি। তাই মনের শয়তানকে দমিয়ে রাখাই হচ্ছে হজের সার্থকতা। তো আজকের মতো জিয়ারা প্রায় শেষ হতে চলল। আমরা ফিরে যাব মক্কায় আমাদের অন্যান্য ভ্রমণের সাথে ভিডিও দেখতে। মহানবীর যেই স্থানে তায়েফে রক্ত ঝরেছিল সেসব স্থান আর অন্যান্য স্থান দেখতে আমার ভিডিওগুলি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে, সেগুলি ক্ষমা করে দিবেন। আমি অত ভালো ভিডিও করতে পারি না, ব্লগ করতে পারি না, তো আপনাদের দেখানোর জন্য এগুলি করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।